নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তালের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তালের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য লাগবে তালের পাল্প। তার জন্য আমি এই তাল নিয়েছি একটা পাকা। এই পাকা তালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তালের এই সুন্দর রেসিপিটা বানাতে লাগবে তালের পাল্প বা কাঠ। তার জন্যে এই পাকা তালের কাঠ বের করার জন্য আমি ওপরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার তালের আটিগুলো ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে আটি হয়েছে। আর তালের কালারটা কত সুন্দর। তালটা অনেক বড়। দেখুন বন্ধুরা, 3টে আটি হয়েছে। আপনারা যখন তাল কিনবেন তখন কালো রঙের তাল নেবেন, এই তালটা মিষ্টি হয়। আর একটা আছে হলুদ ওপরে খোসাটা, সেটা একটু তেতো টাইপের হয়। এবার তালের আটির উপরে একটু জল ছিটকে নেব। জল ছিটকে একটু চটকে নেব, তাহলে তালটা নরম হবে আর তালের কাঠটা বের করতে সুবিধা হবে। চটকে নরম করে নিয়েছি। এবারে আমি একটা ঝুড়ি নিয়েছি আর ঝুড়ির নিচে একটা গামলা নিয়েছি। এবার আমি একটা তালের আটি নিচ্ছি। আটি নিয়ে ঘষে ঘষে তালের কাঠটা বেছে নেব। সবগুলো তালের আটির থেকে কাঠ বের করবো। দেখুন বন্ধুরা, সবগুলো তালের আটির থেকে কাঠ বের করে নিয়েছি। এবার তালের কাঠ ছেঁকে নেব। সবটা তালের কাঠ ছেঁকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এতটা তালের ছিবড়া বেরিয়েছে। আজকে আমি পাকা তালের জিলাপি বানিয়ে দেখাচ্ছি। এই জিলাপি দেখতে ভীষণ লোভনীয় হয়, খেতেও দারুণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা তালের এই জিলাপি যদি বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে সিজন থাকতে থাকতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর পাকা তালের জিলাপিগুলো বানানো একদম সহজ। একবার দেখলে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তালের জিলাপি বানানোর জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটি মেপে আমি সবগুলো উপকরণ নেব। আপনারা যখন তালের জিলাপি বানাবেন তখন বাটি বা কাপ মেপে নিতে পারেন, তাহলে রেসিপিটা বানাতে অনেক সুবিধা হবে। চলুন তবে শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিই। কড়াইটা একটু গরম হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এক বাটি তালের কাঠ নিয়েছি। তালের কাঠ দেওয়ার আগে জল দিয়েছি কড়াইতে, এর জন্যে যে তালের কাঠ দিলে পরে তালের কাঠটা কড়াইয়ের মধ্যে লেগে যায় যদি, তার জন্যে আগেই আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এই তালের কাঠটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে নিলে তালের কাঠটা কড়াইতে লেগে যাবে না। এবার ওই তালের মধ্যে দিচ্ছি
2 চামচ চিনি, তালের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তালের অনেক সময় তিতকুট ভাব থাকে, ওই তিতকুট ভাবটা কেটে যাবে চিনি দিলে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার তালের কাঠটা একটু জ্বালিয়ে নেব, এটা কাঁচা তালের কাঠ তো, তাই একটু জ্বালিয়ে নিচ্ছি। তালের কাঠ 2-3 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যে বাটির মাপের তালের কাঠ নিয়েছিলাম ওই বাটি মাপেরই 1.5 বাটি দুধ। এই দুধটা আমি আগে জ্বালিয়ে রেখেছিলাম, জ্বালানো দুধ। দেড় বাটি দুধ দিয়ে দিলাম। এবার তালের কাঠ আর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের কাঠ আর দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজি দিয়ে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা শুকনো ডো তৈরি করে নেব। সুজি দেওয়ার পর আঁচটা একদম হালকা করে শুকনো শুকনো করে ডোটা তৈরি করে নেব। দেখুন ওরা ডোটা শুকনো হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এখন নামিয়ে নেব। এবার ডোটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, ওদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। ওই সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আরো হাফ বাটি 1.5 বাটি দিয়ে দিলাম, আর দিব 1.5 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি 2 এলাচ মুখ ফাটিয়ে। এলাচি দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাটা বেশি ঘনর দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। চিনি গলে গেছে, শিরা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো সাইডে। এবার ডোটা মেখে নেব, হালকা গরম আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঘি দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার জিলিপির শেপ দিব। এখান থেকে কিছুটা অংশ নিচ্ছি, লম্বা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে বানিয়ে নেব। এইভাবে সবগুলো জিলিপির শেপ দেব। সবগুলো জিলাপির শেপ বানিয়ে নিয়েছি। সবগুলো জিলাপির শেপ বানিয়ে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে। কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দেবো সাদা তেল। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে।
তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার জিলের শেপগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। হালকা আছে, হালকা করে এখন ভেজে নেব। তেলটা প্রথমে খুব গরম নিতে হবে ভালো করে, তারপরে হালকা আছে ভেজে নেব। জিলাপিগুলো বেশি ভাজবো না, হালকা লালচে কালার হলেই ভেজে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। বাকি জিলাপিগুলো একইভাবে ভেজে তুলে নেব। এখন ভেজে নেওয়া তালের জিলিপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরা এখনো গরম আছে। 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। পরে আবার দেখাচ্ছি। 15 মিনিট পাকা তালের জিলিপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা তালের জিলাপিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এই দেখুন একেবারে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আজকের পাকা তালের জিলাপির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।